স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে বিজয় নিয়ে গাজী হয়ে ফিরে আসলো আমার দেশ পত্রিকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত আনন্দের বিষয় যে যখন একদম ছোট ছিলাম তখন আমার আব্বা অনেক সময় ফ্রি টাইমে পত্রিকা পড়তেন। তখন একটা পত্রিকায় আমাদের ঘরের মধ্যে সবসময় আসতো, যে পত্রিকাটি নাম শুনলে অথবা পড়লে মনের মধ্যে একটা তৃপ্তি আসে। এই নামের মধ্যে কিন্তু অনেক কিছু বোঝায়। আমার দেশ পত্রিকাটি আসলে অত্যন্ত বিচক্ষণ চিন্তাধারার মাধ্যমে এই নামটি রাখা হয়েছে, আমার দেশ। আমার দেশ বলতে দেশের কথা বলে, সত্যের কথা বলে। আমার বলতে যত মজলুম আছে মজলুমের কথা বলে, কোনো স্বৈরাচারের কথা বলে না, স্বৈরাচারের পক্ষে কথা বলে না এবং ফ্যাসিস্টদের পক্ষে কথা বলে না। আর আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, উনি বলতে গেলে ফ্যাসিস্ট শব্দের প্রতিষ্ঠাতা। যেই উনি উল্লেখ করলেন ফ্যাসিস্ট, এখন দেখা যায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে প্রথম শব্দ হচ্ছে ফ্যাসিস্ট। যাই হোক, অত্যন্ত আনন্দের বিষয়। সেই ছোটবেলায় আমার দেশ পত্রিকা যখন আব্বাই করে নিয়ে আসতেন, আব্বাই পড়তেন, তো একটু একটু যখন পড়তে শিখলাম তখন আমার দেশ পত্রিকা মাঝে মধ্যে পড়তাম। এখন সেই আমার দেশ ফ্যাসিস্ট সরকার আসার পরে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয় এবং বিভিন্ন নির্যাতনের শিকার হন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব। আল্লাহ তাআলা ওনার এই সত্যের পথে লড়াইয়ের জন্য আবার ওনাকে এই বিজয় দিয়ে দান করেছেন। আমার দেশ পত্রিকাটি আবারও চালু হয়েছে এবং ইউটিউবের মধ্যে একটি চ্যানেলও খোলা হয়েছে। দেখেন, আপনি আমি যদি একটা ইউটিউব চ্যানেল খুলি, একটা সাবস্ক্রাইবের জন্য, একটা লাইক শেয়ারের জন্য রিকোয়েস্ট করতে হয়, কিন্তু আমার দেশ পত্রিকা যখন একটি ইউটিউব চ্যানেল খুলে আমি লক্ষ্য করি 3-4 দিনের মধ্যেই প্রায় 3,67,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আশা করি খুব শীঘ্রই এই চ্যানেলটি বর্তমান প্রজন্মের যারা আছেন এরা অবশ্যই সাপোর্ট করবেন। আমার দেশ পত্রিকা দেশের কথা বলে, মজলুমের কথা বলে, ইসলামের কথা বলে, সত্যের কথা বলে। এটাই সবচেয়ে বড় জিনিস। সত্যের কথা বলাটাই সবচেয়ে বড় জিনিস। কারণ অনেক সময় অনেক ভালো মানুষ আছে যে অন্যকে খুশি করার জন্য সত্যটাকে চাপা দিয়ে রাখে, মিথ্যাও বলে না, সত্যটাকে চাপা দিয়ে রাখে। কিন্তু উচিত হলো কেউ যদি কোনো অপকর্ম করে, কেউ যদি কোনো দুর্নীতি করে, কেউ যদি কোনো দুঃশাসন দেখায়, তাহলে এটার
বিপক্ষে সত্য কথা বলা, এটাই একজন ইমানদারের কাজ। আমি মনে করি মাহমুদুর রহমান সাহেব একজন অত্যন্ত ভালো মানুষ, সত্যবাদী মানুষ। সবাই আমার দেশের সাথে থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমার দেশ সত্যের কথা বলবে, মুসলিমের কথা বলবে, ইসলামের কথা বলবে, এই আশা ব্যক্ত করে আমার দেশের প্রতি শুভকামনা রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।